একটা ক্রিয়েটিভ মানুষের জন্য যারা এই ভিডিও দেখছে তাদের জন্য যদি আমি সাজেশন হিসেবে ৩ খানা অপশন বলি যে কন্টিনিউ কাজ করতে, করতে তো আমাদের একটা পয়েন্টে চলে যায়, তা ভালো লাগে না, ব্রেক দরকার হয়। তো ব্রেক তো ২-৩ ধরনের হয়। একটা হচ্ছে সিগারেট খেয়ে ব্রেক নিতে পারবো। একটা হচ্ছে কিছু একটা খেয়ে নিলাম, ঠিক আছে? আর একটা হচ্ছে শান্ত পরিবেশ গ্রামের, এখন যেরকম দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কোনটা আরো ক্রিয়েটিভ প্রসেসকে বাড়াতে সাহায্য করে? আমার মনে হয় দেখো মানে আমরা খুব হাই স্ট্রেস এনভায়রনমেন্টে কাজ করি। আমাদের এখন আরও উইথ দি অ্যাডভেন্ট অফ সোশ্যাল মিডিয়া আমাদের কাজের পেসটা অনেক বেড়ে গেছে এবং স্ট্রেসটাও সেটার জন্য অনেক বেড়ে গেছে। স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য নানান রকম বাজে উপায়ও আছে, এরকম ভালো উপায়ও আছে। আর আমি খুব জাপানিজ ফিলসফি তে বিশ্বাস করি। অনেক ছোট ছোট জিনিস আছে জাপানিজরা করে যেটা ইজ ভেরি হেল্পফুল ফর ক্রিয়েটিভিটি। মানে ওদের একটা এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না আমার, কিন্তু দে হ্যাভ আ প্রসেস কল্ড ফরেস্ট বেদিং। ফরেস্ট বেদিং মানে তুমি যদি সবুজের মধ্যে আধ ঘন্টা কাটাও, ইট কাইন্ড অফ রিঅ্যালাইন্স ইউর সেন্সিবিলিটিস টুয়ার্ডস আ পার্টিকুলার ডিরেকশন, ইট কামস ইউ ডাউন। তুমি দেখতেই পাচ্ছ এই পরিবেশে না কোনো গাড়ির আওয়াজ আছে, না কোনো বাইরের শব্দ আছে। একটু ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করার জন্য আই থিঙ্ক ব্রেক নিয়ে, ছোট ছোট ব্রেক নিয়ে অপারেট করাটা খুব ইম্পর্টেন্ট। মানে ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর পিস। মানে নিজের শান্তিটা প্রোটেক্ট না করতে পারলে তুমি কাজে ওই ক্রিয়েটিভ ইনপুটটা দিতে পারবে না। তো এই জিনিসগুলো আমি নিজের জন্যই করেছি, খুব সেলফিশলি, টু বি ভেরি অনেস্ট। কারণ আমার দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা আমাকে হেল্প করে আরও প্রসেসের মধ্যে ঢুকে গিয়ে আরও এনার্জি দিয়ে কাজ করতে। যখন আমি ফেরত যাই শহরে তখন আমি আরও এনার্জি দিয়ে ঢুকতে পারি। তো আমার মনে হয় ক্রিয়েটিভ প্রসেসটা সারাক্ষণ প্রেশারের মধ্যে রাখলে তুমি একটা পয়েন্টের পরে বার্ন আউট হয়ে যাবে। সেই বার্ন আউটটা প্রোটেক্ট করার জন্য ছোট 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 এরকম পকেট তৈরি করতে হবে যেখানে শান্ত হয়ে ধীর স্থির হয়ে তুমি নিজের সাথে সময় কাটাচ্ছ।